যে ন্যারেশন চেঞ্জ করার সময় যে তোকে বাক্য করকম আছে সেটা তো কী করতে হবে, জানতে হবে। দেখ, ভাব বৈচিত্র্যর দিক থেকে কি বাক্যকে বা সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়। যেমন কি অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ বা স্টেটমেন্টস, হ্যাঁ, যাকে বাংলায় কি বলা হয়, বিবৃতিমূলক বাক্য। তারপর হচ্ছে ইন্টারোগেটিভ, মানে কি কোশ্চেন্স, প্রশ্নবোধক বাক্য। ইম্পারেটিভ মানে বা কমেন্ট বা রিকোয়েস্ট, মানে কি অনুজ্ঞামূলক বাক্য। অপটেটিভ, উইশেস, ডিজায়ার্স, আশীর্বাদ বা প্রশ্নবোধক সূচক বাক্য। তারপর হচ্ছে এক্সক্লেমেটরি বা এক্সক্লেমেশনস, বিষয়সূচক বাক্য। দেখ, প্রত্যেকটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি বলতে বোঝায়, যে যেমন আমি স্কুল যাব, সে ভাত খায়, আমি লিখি, এটা কি সিম্পল বোঝায়, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে। আর যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি, যে প্রশ্ন করে বোঝায়, তুমি কোথায় যাচ্ছ বা সে কোথায় যাচ্ছে, তুমি কি লিখছো, এটা কি কাউকে প্রশ্ন করা হচ্ছে, তখন কি হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, তাহলে কোনটা কি সেন্টেন্স বুঝতে পারা যাচ্ছে। তারপর হচ্ছে কি আছে ইম্পারেটিভ। ইম্পারেটিভ কি, যে এখানে আদেশ বুঝাবে, যে বা অনুরোধ, যে দয়া করে তোমার কলমটি আমাকে দাও, এটা কি একটা অনুরোধ করে, তখন কি হবে ইম্পারেটিভ সেন্টেন্স। বা তুমি যে এখান থেকে চলে যাও, তাহলে এটাও একটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে। তারপর হচ্ছে অপটেটিভ উইশেস, বা এইটা কি, যে অপটেটিভ সেন্টেন্স বলতে কি বোঝায়, যে এখানে প্রার্থনা বুঝাবে, যে যে ভগবানের কাছে যদি প্রার্থনা করা হয়, যেমন ভগবান তোমাকে মঙ্গল করুক, এটা কি আশীর্বাদ দেওয়া আছে, বা তোমার জীবন কি দীর্ঘজীবী হোক, এগুলো কি একটা প্রার্থনা বুঝাচ্ছে। তো এটার জন্য কি হবে অপটেটিভ সেন্টেন্স। আর এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কি হবে, বিষয়সূচক বাক্য। বিষয়সূচক মানে বাক্য কি, যদি কোনো আনন্দ পাওয়া যায়, যেমন তো ফুটবল খেলা কি জিতে গেছে, ম্যাচ যদি জিতে যায়, তাহলে কী হয়, সে খুব আনন্দ লাগে। তো এই যে আনন্দ প্রকাশটা, সেটা হবে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স বা এক্সক্লেমেশন। বা যে এরকম বলা যায়, যে খুব দুঃখ যদি প্রকাশ করা হয়, যে বা যদি কোনো ঘৃণা প্রকাশ করা হয়, যে ছি যে তুমি চোর, তাহলে এটাও কী হবে এক্সক্লেমেটরি। এই 5টা ভাগের মধ্যে যে বাক্য বলা হবে, এই 5টা ভাগের মধ্যেই পড়বে, এর ভাগ্য বানানো। ওকে।